আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবিউ অনুসরণ করো মা যা উনজিলা অবতীর্ণ করা হয়েছে ইলাইকুম তোমাদের প্রতি মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে কুম শব্দ বোঝা হয়েছে বহুবচন কুম হয়েছে দ্বিবচন কা হয়েছে একবচন ওয়ালা আর না তাত্তাবিউ অনুসরণ করো না লা হইছে না হয়েছে এবং মিন দুনিহি আউলিয়া দুনিয়ার কোন সাথী সঙ্গীর অনুসরণ করো না কালিলান সামান্য মা তাযাক্কারুন তোমরা অতি অল্পই উপদেশ গ্রহণ করে থাকো ৭ নম্বর সূরা ৩ নম্বর আয়াত সূরা আরাফ ৭ নম্বর সূরা ৩ নম্বর আয়াত সূরা আরাফ। আজকের বক্তব্যের বিষয় হলো ইসলামে মাযহাব বলতে কোনো কিছু নেই সে সম্পর্কে, এবং কোরআন এবং সুন্নাহ মানা ফরজ। এটাই আজকের বক্তব্যের বিষয়, কোরআন এবং সুন্নাহ মানা ফরজ। ইবনে মাজাহ একটা হাদিস এসেছে, তলাবু ইলমু ফারিসাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জ্ঞান তলব করা ফরজ। যে কালেমায়ে শাহাদাত পাঠ করলো, কালেমায়ে তাওহীদের স্বীকৃতি দিল, সে হয়েছে মুসলিম, সে অনুযায়ী যে চললো, ইমান সহকারে মৃত্যুবরণ করলো, সে হলো মুসলিম। আজকে জানবো ইমামদের বিষয়, ইমামরা কি বলেছে বিষয়ে, মাযহাব মানা যাবে কিনা, তারা কি তাদেরকে অনুসরণ করতে বলেছে কিনা। প্রথমে যাব আমরা ইমাম তাহাবি রহমতুল্লাহ বলেছেন, লা ইউকাল্লিদু ইল্লা সাহিলু আও আসাবিউ, অন্ধ অনুকরণের পথ হলো গোড়াপন্থী জাহেল মূর্খদের। হাদিসটি পাবেন আপনি তালিক শাইখ সালিম আলা হাল মুসলিম মূল জামু 50 পৃষ্ঠায়। সে বলেছে অন্ধ অনুকরণের পথ হলো গোড়াপন্থী জাহেল মূর্খদের, যে দলিলবিহীন আমল করে সে হচ্ছে মূর্খ জাহেল। এই বক্তব্য দিচ্ছে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি। আরো বলতেছে, অন্যান্য ইমামরা বলতেছে আরো এভাবে, এই যে ইমাম আহমদ রহমতুল্লাহ বলেছেন, যিনি 60,000 হাদিসের হাফিজ ছিলেন, লা তুকাল্লিদ দিনাকার রিজাল ফা ইন্নাহুম লা ইয়াসলিমু মিন আয়াখলিতু, তুমি তোমার দিনের বিষয়ে নবী রাসূল সারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ করো না, কারণ তারা কখনো ত্রুটি মুক্ত নয়। হাদিসটি পাবেন ইমাম ইবনু তাইমা আল মাজমু 20 নম্বর খণ্ডে 212 পৃষ্ঠায়। এখানে আরো কথা এভাবে এসেছে, যে ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছে যে কুল্লু মা কুলতু ফাকানা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফা কাউলি মিম্মা ইয়াসিহু ফাহাদিসুন নবী আউলিয়া ফালা তুকাল্লিদু নি, আমি যেসব ফতোয়া দিয়েছি এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সহিহ হাদিস প্রমাণিত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই গ্রহণযোগ্য প্রাধান্য পাবে, অতএব আমার অন্ধ অনুকরণ করো না। হাদিসটি পাবে ইবনু আবি হাতিম শাফি রহমতুল্লাহ আলাইহি 93 পৃষ্ঠায়। এই বিষয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মাবতাদা বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাত জাইমা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খানা রিসালাতা, যে ব্যক্তি কোনো বেদাত চালু করে এবং মনে করে যে এটা ভালো কাজ, সে যেন এ দাবি করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন। সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহকে সে অস্বীকার করেছেন। কেননা আল্লাহ তাআলা রাসূলের জীবন দশায় বলেন, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করে নিলাম। সূরা মাইদা ৩ নম্বর আয়াত। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে বেদাত করে যে কাজ আল্লাহ রাসূল করেনি, সাহাবী করেনি, তাবিন করেনি, তাবিন করেনি, মুস্তাহিদগণ করেনি, সে কাজ যদি আপনি করেন তাকে বেদাত হিসেবে বলা হয়েছে, সে কাজ করা যাবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, ইসা সোহাল হাদিস ও ফাহা মাজাব, যেটা সহি হাদিস ওটা আমার মাজাব। তার মানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পাকা হানাফি হলাম আমি। ইমাম আবু হানিফার কথাকে মূল্যায়ন করেছি, সে হাদিস মোতাবেক কথা বলেছে। সে আরো বলেছে, ইজা যখন কুলতু, আমি যদি এমন কথা বলি, কাউলান কথা বলি, ইউখালিফু কিতাবাল্লাহি তাআলা ওয়া খাবরা রাসূল ফাতরুকু কাউলি, আমি যদি এমন কথা বলি যা আল্লাহ তাআলার কিতাব কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীত বা পরিপন্থী হয়, তখন আমার কথাকে বর্জন করো।